আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন নাশা নুগরিকহুম ফালা সারিখা লাহুম ওয়ালা হুম ইউনকাযুন। আমরা ইচ্ছা করলে তাদের নিমজ্জিত করতে পারি, সে অবস্থায় তাদের কোনো সাহায্যকারী থাকবে না এবং তারা মুক্তিও পাবে না। ইল্লা রাহমাতিম মিন্না মাতাআন ইলা হিন। আমাদের অনুগ্রহ না হলে এবং একটি সময় পর্যন্ত জীবন উপভোগ করতে না দিলে। ওয়াইজা কিলা লাহুমুত্তাকু মা বাইনা আইদিকুম ওয়া মা খালফাকুম লাআল্লাকুম তুরহামুন। আর যখন তাদের বলা হয় তোমাদের সামনে ও পিছনে যা আছে সে ব্যাপারে সতর্ক হও, আশা করা যায় তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবে। ওমা তাতিহিম মিন আয়াতিম মিন আয়াতি রাব্বিহিম ইল্লা কানু আনহা মুরিদিন। আর যখনই তাদের প্রতিপালকের নিদর্শনাবলীর কোনো নিদর্শন তাদের নিকট আসে তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়। ওয়াইজা কিলা লাহুম আনফিকু মিম্মা রাযাকাকুমুল্লাহ। আর যখন তাদের বলা হয় আল্লাহ তোমাদের যে রিজিক দিয়েছেন তা থেকে ব্যয় করো, ক্বালাল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু আনুতঈমু মাল্লাউ ইয়াশাউল্লাহু আতআমাহু। তখন কাফেররা মুমিনদেরকে বলে, যাকে আল্লাহ ইচ্ছা করলে খাওয়াতে পারেন তাকে কি আমরা খাওয়াবো? ইন আনতুম ইল্লা ফি দালালিম মুবিন। প্রকৃতপক্ষে তোমরা স্পষ্ট পথভ্রষ্টতায় রয়েছ। ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। আর তারা বলে তোমরা যদি সত্যবাদী হও তবে বলো এই প্রতিশ্রুতি কখন পূর্ণ হবে। মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখিসিমুন। এর অপেক্ষায় আছে এক প্রচণ্ড শব্দে যা এদের আঘাত করবে এদের বাক বিতণ্ডা কালে। ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। তখন তারা ওসিয়ত করতে সমর্থ হবে না এবং নিজেদের পরিবার পরিজনের নিকট ফিরে আসতেও পারবে না। অনুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আর যখন সিংহায় ফোঁদা হবে তখনই তারা কবর থেকে ছুটে আসবে তাদের প্রতিপালকের দিকে। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। তারা বলবে হায় আমার দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের নিদ্রাস্থল থেকে উঠালো। দয়াময় আল্লাহ তো এরই প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং রাসূলগণ সত্যই বলেছিলেন। আজকে আমরা সূরা ইয়াসিনের 43 থেকে 52 এই কয়েকটি আয়াত পড়লাম। এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে এবং আলোচনার মূল প্রতিপাদ্য বিষয়টা হলো আখিরাতের উপর ঈমানটা মজবুত করা। আমরা গতকাল আলোচনা করেছিলাম যে রব্বুল আলামিন নৌযান বানিয়েছেন সাগরে সমুদ্রে চলার জন্য। রব্বুল আলামিন আমাদেরকে নৌপথে চলার ব্যবস্থা করেছেন।
আজকের আয়াতের শুরুতে আল্লাহ সে কথাটা বলছেন যে আমরা ইচ্ছা করলে তাদের নিমজ্জিত করতে পারি। বিশাল সাগর, সাগরের মাঝখানে, যারা সাগরে গেছেন, এমন জায়গা চলে সাগরের উপরে জাহাজ যে কোনো দিকে কোনো কিনারা দেখা যায় না। মানে আপনার চোখে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কিছুই পড়বে না, না গাছ, না পাহাড়, না এই কোনো বাড়ি ঘরের আলামত, না কোনো বিল্ডিংয়ের নিদর্শন বা কোনো আলো। সাগরের মাঝখানে, আমাদের দেশে, আমাদের বঙ্গোপসাগরে যারা যাতায়াত করেছে, এই সাগরেরই এমন পর্যায়ে পৌঁছায় জাহাজ যে মাঝখানে যে চতুর্দিকে আর কিছুই দেখা যায় না, শুধুই পানি। ওরকম জায়গাতে এমনি মনটা দুর্বল থাকে, একটু যদি বাতাস উঠে, জাহাজ যদি একটু নড়াচড়া করে, এটা তো জাহাজের কথা, যারা এমনি নৌকায় চলে, ডিঙ্গি নৌকা বা আর কিছু মাছ ধরা জেলেরা চলে, একটু বাতাস উঠলেই তারা বুঝতে পারে যে এখন যদি আল্লাহ আমাকে এর নিচে টেনে নেয়, আসলে আমাদের কিছুই করার নেই, আমরা তো পানির উপরে ভাসছি। রব্বুল আলামিন ওই কথাটা বলছে যে যদি আমরা তাদের নিমজ্জিত করতে পারি, সে অবস্থায় তাদের কোনো সাহায্যকারী থাকবে না এবং তারা মুক্তিও পাবে না। ওই অবস্থায় আপনাকে কেউ সাহায্য করবে, মুক্তি পাওয়ার কোনো সুযোগ না। পানিতে একবার চলে গেলে ওখান থেকে আপনাকে উদ্ধার করে নিয়ে আসার কেউ নাই। ওই জায়গাতে আপনার খোঁজই তো নাই যে কোথায় ডুবেছেন, আপনি কি করে উদ্ধার করবেন? একইভাবে যারা ভূগোল সম্পর্কে, বিজ্ঞান সম্পর্কে জ্ঞান আছে, তারা কিন্তু বুঝে যে আমরা যে এখানে বসে আছি, আমরাও ভাসছি। আল্লাহ যদি এখন এখানে একটা ধস নামায়, আমাদের মাটিটাকে নিচের দিকে টেনে নেয়, আমরা কত শত ফিট নিচে চলে যাব, এখান থেকে উদ্ধারের আর কেউ থাকবে না। একই অবস্থা। আল্লাহ বলছেন আমাদের অনুগ্রহ না হলে এবং একটি সময় পর্যন্ত জীবন উপভোগ করতে না দিলে, আসলে আমি অনুগ্রহ করেছি তোমাদের জন্য, একটা নির্দিষ্ট সময় উপভোগ করার জন্য দিয়েছি, এজন্য তোমরা এটা উপভোগ করো। আমি যদি না দিই তোমাদের কিচ্ছু করার নেই। আর যখন তাদের বলা হয় তোমাদের সামনে ও পিছনে যা আছে সে সম্বন্ধে সতর্ক হও, আশা করা যায় তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবে। সামনে কি আছে? কিয়ামত। আর পিছনে কি? আমাদের দুনিয়া। পিছনে দুনিয়ার, সামনে হলো আখেরাত। যারা এই বিশ্বাসটা করে, আল্লাহ বলছেন যখন তাদেরকে সে সম্বন্ধে সতর্ক হওয়ার কথা বলা হয়, তখন তাদের বলা হয় যে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবে। মানে এই পিছনের দুনিয়া ব্যাপারে সাবধানতা এবং আখেরাত যে আছে, আমাকে হিসাব দিতে হবে, এই ব্যাপারে সতর্কতা, এটা যারা গ্রহণ করেছে তারা আসলে অনুগ্রহ প্রাপ্ত। আর যখনই তাদের প্রতিপালকের নিদর্শনাবলীর কোনো নিদর্শন তাদের নিকট আসে, তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়। আসলে আল্লাহর নিদর্শন চলে আসলেই যে মানুষ ঈমানদার হয়ে যাবে, এর কোনো ভিত্তি নাই। মানে মানুষ যে খালি বুঝলেই আমল করবে, এরও কোনো ভিত্তি নাই। কত মানুষ মৃত্যু মুখে পতিত হয়েছে, ওই সাগর সমুদ্রে ডুবতে গেছে, আল্লাহ আল্লাহ করে বেঁচে এসেছে, তারপরে কি তার ইবাদত বন্দেগী করে? করে না। নবী রাসূলদের জমানা, নবী রাসূলগণ সরাসরি মুজিজা পেশ করেছে, নিদর্শন দেখিয়েছে আল্লাহর পক্ষ থেকে, আশ্চর্য আশ্চর্য বিষয় তাদেরকে দেখিয়েছে। যাদের ঈমান আনার তারা এনেছে, আর যাদের ভিতরটা বাঁকা তারা কিন্তু ঈমান আনেনি। এই আয়াতে এই যে নিদর্শনের কথা, যে তাদের কাছে যখনই কোনো নিদর্শন আসে তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়। এই আয়াতে বিষয়ে তাফসিরে একটা ঘটনা আছে যে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায়
কাফের মুশরিকদেরকে দাওয়াত দিতে থাকলেন। তো মক্কার যারা নেতা গোছে তারা এটা নিয়ে যেমন বাধাও দেয়, তারা তো চিন্তা করে, তারা তো জ্ঞানী যে আসলে কি ঘটছে। যদি মোহাম্মদ সত্য হয় না মানিত, এরও তো একটা পরিণাম খারাপ আছে, এই কথা তারা ভাবত, মাঝে মধ্যে ভাবত। অনেক সময় তো ইমান আনার ধারে চলে আসতো, আসার পরও নিজের সম্পদ, নিজের নেতৃত্ব, নিজের কর্তৃত্ব এগুলার মায়া আসতে দিত না। মোহাম্মদকে মেনে নিলে তো সব দায় দায়িত্ব তার হাতে চলে যায়। তো এরকম একটা নেতা ছিল, তার নাম অলিদ ইবনে মুগিরা। এ একটা বড় নেতা এবং প্রচুর সম্পদশালী। অনেকে বলতো যে আরে নবী হলেও অলিদ হবে, মোহাম্মদ কেন? মানে আল্লাহ কি লোক পাইলো না নবী বানাবে? তো এরকম বাজে কথা তারা বলতো। অলিদ ইবনে মুগিরা বাড়িতে একটা পূজা করত, তার বাড়িতে একটা নির্ধারিত মূর্তি ছিল। এখনো যারা মূর্তি পূজক তাদের নিজেদের বাড়িতে একটা মূর্তি, অনেক যারা ধনী মানুষ তারা নিজেদের বাড়িতে একটা মূর্তি রাখে। আমরা যেমন হয়তো একটা ঘর রাখি, ইবাদত করব লোকেরা, বা আমরা নামাজ বা ওখানে পড়ব, তো আমরা তো মানে না দেখে আল্লাহকে মানি, আল্লাহকে সেজদা করি। আর ওরা ওই একটা ঘর রাখে, সেখানে একটা পূজা রাখে, মূর্তি রাখে, রেখে ওখানে যে তাদের যা যা চাহিদা বাসনা পেশ করে। অলিদ ইবনে মুগিরার বাড়িতে একটা মূর্তি ছিল, ওরা তো মূর্তি পুজো। তো একদিন অলিদ ইবনে মুগিরা মাথাতে উঠে আসলো যে আসলে মোহাম্মদের আল্লাহ যদি সত্য হয় তাহলে তো আমরা বিপদে পড়ে যাব। তো অলিদ ইবনে মুগিরা সেজদায় পড়ে গেল। কোথায়? ওই মূর্তির সামনে। মূর্তিকে বলছে যে আজকে আমাকে জানায় দাও যে মোহাম্মদ যে ধর্মের দিকে ডাকছে সেটাই সত্য, না আমরা যা করছি সেটাই সত্য? মোহাম্মদ সত্য না আমরা সত্য, না মোহাম্মদ মিথ্যা আমরা সত্য? ভিতর থেকে আওয়াজ আসলো যে মোহাম্মদ মিথ্যে। সে খুব খুশি হলো, মনটা শান্তি হলো যে মূর্তির ভিতর থেকে কথা আসলো যে মোহাম্মদ মিথ্যা, তাহলে তার কোনো সমস্যা নেই। আনন্দের চোটে মানুষজনকে বাড়িতে দাওয়াত দিল, অনেক লোকজনকে দাওয়াত, নেতারা থেকে শুরু করে এমনকি আল্লাহ রসুলকেও দাওয়াত দিল। কেন দাওয়াত দিল? যে সবাইকে খাওয়াবে, খাওয়াইয়ে দাওয়াবে, মূর্তির সামনে মূর্তির কথা সবাইকে শোনাবে যে আমরা পেয়ে গেছি যে মোহাম্মদ মিথ্যা। এবার সবাইকে দাওয়াত দিয়েছে, সবাই খাওয়া দাওয়ার পরে ওদের সেজদায় পড়ে গেছে। সবাইকে বলছে দেখো কি ঘটে। এখন সেজদা থেকে উঠে বলছে যে আজ বলে দাও সবার সামনে যে মোহাম্মদ সত্য না আমরা সত্য, না মোহাম্মদ মিথ্যা আমরা সত্য। এবার মূর্তির ভিতর থেকে আওয়াজ আসলো যে মোহাম্মদ সত্য, তোমরা মিথ্যা। মূর্তির ভিতর থেকে। আল্লাহ রসুল আশ্চর্য হল যে এটা আবার কি ঘটলো, মূর্তিতে কথা বলে, এটা তো কেমন একটা কথা। আল্লাহ রসুল তার মতো দাওয়াত খেয়ে ওখান থেকে চলে আসলেন। নিয়ম অনুযায়ী কি উচিত ছিল, যেহেতু ওরা মূর্তিকে মানে, মূর্তিতে বলে দিল মোহাম্মদ সত্য, সবার ইমান আনার দরকার ছিল। একটা কাফেরও কিন্তু ইমান আনলো না, বরঞ্চ অলিদ ইবনে মুগিরাকে গালাগালি করা শুরু করলো যে তুমি এই আমাদের মূর্তিকে, আমাদের ধর্মকে অপমান করার জন্য আজকে ডেকেছিলে, আজকে কি হইল? মোহাম্মদের কাছে আমরা ছোট হয়ে গেলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে চলে আসছেন, ফাঁকা জায়গাতে যেমন এসেছেন, দেখছেন যে একজন অশ্বারোহী ঘোড়ার ওপর একটা অপরিচিত যুবক, হাতে তার খোলা তরবারি, আর তরবারির উপরে দিয়ে রক্ত ঝরছে, তরবারির মাথাতে রক্ত, মনে হচ্ছে কাউকে হত্যা করেছে। আল্লাহ রসুল বললেন যে কি ব্যাপার, তুমি এই দুপুরে বা এই সময়ে কাকে হত্যা করে আসলে? যে ইয়া রাসূলুল্লাহ, আমি একটা জিন। যখনই অলিদ ইবনে মুগিরা আপনাদেরকে দাওয়াত দিয়েছে, আমি বুঝেছি যে আজকে তাকে আপনাকে অপমান তাদের করার ইচ্ছা।
তো ওলীদ ইবনে মুগীরার ওই মূর্তির সাথে একটা জিন ছিল, যে জিন তাকে সেদিনকে বলেছে যে মোহাম্মদ মিথ্যে। আর আজকে এই কথাটা তার মুখ থেকে শোনানোর জন্য সবাইকে দাওয়াত দিয়েছে। আমি ভাবলাম যে আমি মুসলমান জি, আমি চাইনি যে আপনাকে আজকে ওখানে লজ্জিত হতে হবে। আমি তাকে হত্যা করে ওই পিছনে আমি দাঁড়াইছিলাম। যখন তারা এই কথা বলেছে জবাবটা আমি দিয়েছি, হত্যা করে দাঁড়ায় থেকে জবাব দিয়ে তারপরে রাস্তা দিয়ে চলে আসছে। এরকম ঘটনা কিন্তু আরো আছে, মানে আল্লাহ রসুলের জমানাতে আরো বেশ কয়েকটা ঘটনা আছে যে বড় বড় যে মূর্তিগুলা মানুষের ওই পূজা করা হয়, এদের সাথে শয়তান জিন লুকায় যায় বা মূর্তির মধ্যেই অবস্থান করে। কারণ মাঝে মাঝে কিছু আশ্চর্য বিষয় না দেখালে তো তাদের ধর্মটা টিকবে না। আসলে তো মূর্তির কিছু করার নাই, মূর্তির কথা বলারও ক্ষমতা নাই, শোনারও ক্ষমতা নাই, কাজেরও ক্ষমতা নাই, কিন্তু মাঝে মাঝে এরকম জিনেরা ওখানে বসে কাজগুলো করে। তো রব্বুল আলামিন এখানে বলছেন যে যখনই তাদের কাছে কোনো নিদর্শন আসে তখনই তারা মুখ ফিরিয়ে নেয়। এরকম নিদর্শন তাদের হিসেবে বড় নিদর্শন। রসুল আশ্চর্য হয়েছিলেন, রসুলের কাছে রব্বুল আলামিন প্রকাশ করলেন যে ঘটনাটা আসলে কি। তাদের জন্য তো বড় নিদর্শন, তাদের মূর্তিতে তারা বলে দিল যে মোহাম্মদ ছোট। তারা কি মানল? তারা কিন্তু মানল না। আল্লাহ বলছেন যখন তাদের বলা হয় আল্লাহ তোমাদের যে রিজিক দিয়েছেন তা থেকে ব্যয় করো, কাফেরেরা মুমিনদেরকে বলে যাকে আল্লাহ ইচ্ছা করলে খাওয়াইতে পারেন তাকে কি আমরা খাওয়াবো? মক্কার কাফের মুশরিকদের একটা বড় সমস্যা ছিল যে ধনী যারা তারা আল্লাহর প্রিয়, ওরা তো আল্লাহকে মানতে পারে, বাইতুল্লাহ আল্লাহর ঘর বলতো। তো যাদের অনেক সন্তান সন্ততি, অনেক টাকা পয়সা, অনেক ধন সম্পদ, তারা মনে করতো আমরা আল্লাহর প্রিয় বান্দা। আর যারা অভাবী, এতিম, খাইতে পায় না, বলতো যে এরা হচ্ছে মানে এরাকে আল্লাহ দেখতে পারে না, এরাই পাপাচারী, এরা অন্যায়কারী। এখন এরকম বিশ্বাস আমাদের অনেকের মধ্যে আছে। সুখে থাকলে আমি আল্লাহর প্রিয়, আর দুঃখে যে পড়ে সে আল্লাহ দেখতে পারে। তো ভাষাটা এরকমই যে আল্লাহ যাকে দেখতে পারে না তাকে কি আমরা খাওয়াবো? যখন আয়াত নাজিল হইতো যে আল্লাহর পথে খরচ করো, তখন তারা এটাই বলতো গরিব মিসকিনকে খাওয়াও, যে আল্লাহ যাকে খাওয়াবে তো আমরা কেন তাকে খাওয়াতে দেবো, আর আল্লাহ যাকে খাইতে দেয় না তাকে কেন আমরা খাইতে দেবো। এরকম ভাষাটা তারা খুব। আল্লাহ বলছেন প্রকৃতপক্ষে তোমরা স্পষ্ট পথভ্রষ্টতায় রয়েছে। আর তারা বলে তোমরা যদি সত্যবাদী হও তবে বলো এই প্রতিশ্রুতি কখন পূর্ণ হবে। রসুলের সামনে, সাহাবায়ে কেরামের সামনে যখনই রসুল সাহাবায়ে কেরাম আখিরাতে কিয়ামতের ভয় দেখিয়ে দাওয়াত দিতেন, তখন তারা এই কথাটা বলতো তোমাদের এই ওয়াদার দিন কবে আসবে, মানে কিয়ামত কবে হবে এটা এনে দেখাও। মানে এটা তারা তুচ্ছ তাচ্ছিল্য করত। আল্লাহ বলছেন এরা অপেক্ষায় আছে এক প্রচন্ড শব্দের, যা এদের আঘাত করবে এদের বাক বিতণ্ডা কালে। যে এরা অপেক্ষায় আছে এক প্রচন্ড শব্দের। কিয়ামতটা কিন্তু একটা প্রচন্ড শব্দ। সূরা কারিয়াতে বলা হয়েছে আল কারিয়াতু মাল কারিয়া, মহা দুর্ঘটনা। আপনি কি জানেন সেই দুর্ঘটনাটা কি? তারা মানে ধাক্কা মারা, আঘাত করা, ঠোকর মারা। ও যে কাঠ ঠোকরা একটা ঠোকর মারে না, ঠট ঠট অনেকক্ষণ শব্দ হয়, এরকম প্রচন্ড একটা ঠোকর মারা শব্দ। কেন প্রচন্ড শব্দ হবে? ও যে সূর্যের সাথে চন্দ্রের আঘাত খাবে, বুধের সাথে মঙ্গল আঘাত খাবে, আসমানের একটা তারকার সাথে আর একটা তারকা আঘাত খাবে, প্রচন্ড এক শব্দ হবে। আল্লাহ বলছেন এরা অপেক্ষা করছে প্রচন্ড এক শব্দে। কখন এটা আঘাত করবে শব্দ? যখন এরা বাক বিতণ্ডা করবে। কিয়ামতটা কিন্তু হঠাৎ করে হয়ে যাবে। মানুষ বাজারে বাজার ঘাট করছে, ঘোরাফেরা করছে, আনন্দ ফুর্তি করছে। কিয়ামতটা তো হবে হলো আসলে কাফেরদের ওপর। তার আগে ভালো মানুষরা মারা যাবে। ভালো মানুষরা ওই কিয়ামতটা একটা প্রচন্ড আপনার আযাব, এই আযাবে মুমিনরা থাকবে না। তো তখন তারা আনন্দ ফুর্তিতে ভোগ বিলাসে সবাই মত্ত, ভালো মানুষ নাই। এরকম
তারা আনন্দের সাথে ঘোরাফেরা করছে, করতে করতে হঠাৎ করে কিন্তু কিয়ামতটা শুরু হয়। এই কথা আল্লাহ বলছেন যে এদের বাক বিতণ্ডাকারে তর্ক বিতর্ক করছে, হঠাৎ করে কিয়ামতটা চলে আসবে। তখন তারা ওসিয়ত করতে সমর্থ হবে না এবং নিজেদের পরিবার পরিজনের নিকট ফিরে আসতেও পারবে না, বলতে পারবে না যে অমুককে অমুকটা দিয়ে দাও, আর যে বাজারে ছিল, যে ঘাটে ছিল, সে ওখানেই থাকবে, পরিবারের কাছে ফিরে আসানোর সুযোগ হবে না, কিয়ামতটা হয়ে যাবে। আর যখন সিংহায় ফু দেওয়া হবে তখনই তারা কবর থেকে ছুটে আসবে তাদের প্রতিপালকের দিকে। কিয়ামত হলো প্রথম ফুৎকারে, এটা দ্বিতীয় ফুৎকারে বা আখের শেষ ফুৎকারে। যখন শেষ ফুৎকার দেওয়া হবে তখন সবাই আল্লাহর সামনে হাজির হবে। তারা বলবে, হায় দুর্ভোগ আমাদের, কে আমাদেরকে আমাদের নিদ্রাস্থল থেকে উঠালো? দয়াময় আল্লাহ তো এরই প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং রসুলগণ সত্যই বলেছিলেন। সেদিন তারা যেন ঘুম থেকে উঠে আল্লাহর সামনে হাজির হয়ে যায়। রব্বুল আলামিন একটা সাধারণ কথা দিয়ে শুরু করলেন, নৌযানের কথা। এখান থেকে ঈমান, আমল, আখিরাতের কথা বলে সর্বশেষ আল্লাহর সামনে যে আমাদের হাজির হতে হবে সে কথাটা দিয়ে শেষ করি। আসুন আমরা প্রস্তুতি গ্রহণ করি, আল্লাহর সামনে আমাদের হাজির হয় লাগবে। সেখানে আমাদের হিসাব নিকাশ হবে, আমাদের জবাবদিহি করতে হবে। রব্বুল আলামিন সেই দিনের প্রস্তুতি গ্রহণের আমাদের আল্লাহ তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন।